হ্যালো এভরিওয়ান, আমি সৌপালি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটি বিশেষ দিন, রাখি পূর্ণিমা। সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং পৃথিবীর সমস্ত ভাই বোনেদের সম্পর্কের বন্ধন অটুট হোক, এই কামনাই করি। সমস্ত ভাই বোনেদের জন্য এই দিনটি একটি বিশেষ দিন হলেও আমরা যারা হোম টাউন থেকে বেশ অনেকখানি দূরে থাকি, আমাদের ক্ষেত্রে তো আর ভাইদের সাথে দেখা করে এই রক্ষাবন্ধন উৎসব পালন করা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা ফোন বা ভিডিও কলের মাধ্যমেই এই দিনটা সেলিব্রেট করে থাকি। তবে আজকের দিনটি আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমার ছোট্ট মামান প্রথমবার এই রাখি বন্ধন উৎসব পালন করবে। মামান গতকাল তার একমাত্র দাদাকে রাখি পাঠিয়ে দিয়েছে, আর আজকে বাড়িতে ও নিজের দাদুকে রাখি পরাবে। ছোটোবেলায় এই দিনটি খুব মজা করেই কাটতো। ভাইদের রাখি পরিয়ে তারপর স্কুলে যাওয়া, আর স্কুলে গিয়ে বন্ধুদের সাথে একে অপরকে রাখি পরানো, আর সব শেষে গুনে দেখা যে কার হাতে কতগুলি রাখি হলো। যাই হোক, আজকে ব্রেকফাস্টে ঝটপট একটু লুচি আর ঘুগনি বানিয়ে ফেলি। এটাও আমার ছোটোবেলার স্মৃতিচারণ করার জন্যেই বানানো। আমার মাও ছোটোবেলায় এই রাখি পূর্ণিমার দিন আমাদের লুচি, ঘুগনি, ছোলার ডাল, বিভিন্ন রকমের মিষ্টি এগুলোই দিত আর কি। তো আমি এখন ওই ভিজিয়ে রাখা মটরটা একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। খানিকটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটুখানি পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, 2-4টে কাঁচা লঙ্কা আর আদা রসুন ছাড়িয়ে রেখেছি। তো যাই হোক, আদা রসুনটা বেটে নিই। এতে খানিকটা সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দিয়ে আবার খানিকক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে 1-2বার নেড়ে চেড়ে এর মধ্যে আমি ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। অনেকে আলু আগে থেকে ভেজে রাখে, তবে আমি আর আলু আগে থেকে ভেজে রাখিনি। একেবারে এর মধ্যে মশলার মধ্যে দিয়েই কষিয়ে নিচ্ছি। আর ওই রোজকার সমস্ত মশলা দিয়ে খানিকটা নুন, লঙ্কা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নিয়ে সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিচ্ছি। মটরগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দেব। ভাজা মশলাটা দিলে ঘুগনির গন্ধটা ভীষণ সুন্দর হয়। ব্রেকফাস্ট তো বানানো হয়ে গেল। এবার মামানের জন্য খানিকটা রাগি পাউডার নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ওকে আজকে রাগি পরিচ বানিয়ে দেব। তো রাগিটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে তার মধ্যে আমি একটু আপেল সেদ্ধ আর খেজুর মিশিয়ে দিয়েছি। জলটা শুকিয়ে একটু ঘন হয়ে গেলেই মামানের খাবার রেডি হয়ে যাবে। কোথায় দেখতে তো পাচ্ছি না রে, আমার সোনার কি হয়েছে? এই বললা কি হয়েছে?
মামানকে ব্রেকফাস্ট করিয়ে এবার এই বাবিয়ার জন্যও খাবার সাজিয়ে নিয়েছি, কারণ মামান এখন তার দাদুকে রাখি পরাবে। বিকেল হয়ে গেছে আর সময় হয়ে গেছে আমাদের চা খাওয়ার, মানে আমাদের এই শাশুড়ি বৌমার চায় পে চর্চা করার। আর সাথে আমার মেয়েও যোগদান করেছে এখন। আসলে এই চা খাওয়া নিয়ে আমাদের শাশুড়ি বৌমার একটা গল্প রয়েছে। যেমন মা যখন বাড়িতে না থাকে তখন আমি একা বসে চা খেতে পারি না, আবার আমি বাড়িতে না থাকলে মাও একা বসে চা খেতে পারে না। মানে চা খেতে খেতে আমাদের শাশুড়ি বৌমাকে গল্প করতেই হবে আর বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হবে, এই আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। তো সেই জন্যই আমরা আর কি একা বসে কেউ চা খেতে পারি না, আমরা দুজনে একসাথে বসেই চাটা খাই। তো যাই হোক, চা তো আমার রেডি হয়ে গেছে, এবার গিয়ে বসে কিছুক্ষণ গল্প করি। চা খেয়ে চলে এসেছি বারান্দায়। ও মা, বারান্দায় এসে দেখিয়ে তো মেঘ পুরো মুখ ভার করে বসে আছে। তবে মেঘের মুখ ভার হলেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তার চেয়েও সুন্দর যেটা লাগছে সেটা হচ্ছে মেঘটা ধীরে ধীরে গিয়ে ওই দূরের পাহাড়ের ওপর নেমে আসছে। ব্যাস, আর কি, এবার শুরু হয়ে যাবে শ্রাবণের ধারা, ঝমঝম করে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি তার নিজের মনের সুখে ঝমঝম করে পড়ুক। আর আমার আজকের গল্পে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমাদের বলছি, তোমরা কিন্তু একটা লাইক করে শেয়ার করতে ভুলবে না, আর ঝমঝম করে সাবস্ক্রাইবটা করে দাও তো।